আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন। নবী তো এখন নাই, কে বলবে? নবীর যারা ধারক বাহক হবে, অর্থাৎ কোরআনের যারা আলেম হবে, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, কুল, বলো, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বড় বড় কিতাব 4টি নাজিল করেছেন। এক নম্বর হলো তাওরাত, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। কিন্তু সবগুলা জাবুর, তাওরাত, ইনজিল একটাও আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নেন নাই, শুধুমাত্র কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তাই বর্তমানে এখন আহলে কিতাব বলতে যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তারাও, যাদেরকে জাবুর দেওয়া হয়েছে তাদেরকেও সম্বোধন করছে, যাদেরকে ইনজিল দেওয়া হয়েছে এবং যাদেরকে কোরআন, বর্তমানে কোরআন সংরক্ষিত অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো জিনিসের উপরে নও, অর্থাৎ তোমরা যতই দল করো না কেন, যত বক্তব্য দাও না কেন, কোনোটাই লাভ হবে না। এবং তোমরা কোনো জিনিসের উপর প্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপর তোমরা প্রতিষ্ঠিত না, থাকবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল বাস্তবায়ন না করছো। তাওরাত তো এখন সংরক্ষিত অবস্থায় নাই, না থাক, কোরআনে আছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, কোরআনে যেই বিধানটা আছে সেই বিধানটা তাওরাতেও ছিল। ইনজিলে ওই বিধানটা, কোরআনে ওই বিধানটা আছে যে বিধানটা ইনজিলে ছিল, এবং তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়, যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো শান্তি সুখ আসবে না। কেন ভাই আপনারা বুঝতেছেন না? কোরআনে কারিম শুধুমাত্র শিক্ষার পেশা হিসেবে গ্রহণ করার জন্য আসে নাই। আমরা লেখাপড়া করলাম, এখন পড়াইতেছি, বাস এই উদ্দেশ্যে আসে নাই। কোরআনে কারিম শুধু কেরাত চলবে, কেরাতের পর কেরাত চলবে, কেরাতের প্রতিযোগিতা, সেজন্য আসে নাই। কোরআনে কারিমের হেফজের প্রতিযোগিতা, সেজন্য কোরআনে কারিম আসে নাই। কোরআনে কারিম দিয়ে কেউ ভালো পারফরমেন্স দেখাবে ময়দানের মধ্যে এবং তাকে বক্তা বানাবে, সেজন্য আসেনি। কিন্তু সবাই ওইদিকে ছুটছে, সবাই কোরআনের মাধ্যমে কিভাবে নিজের পেট চলবে, পরিবারের পেট চলবে,